ডিজিটালে সাড়া দিন। নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। সম্প্রতি শীতলকুচিতে রেশন ডিলার শাহিদুল মিয়ার উপর আক্রমণ করে এক গ্রাহক। তারই প্রতিবাদে এদিন ওয়েস্ট বেঙ্গল এমআর রেশন ডিলার অ্যাসোসিয়েশন ও বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা খাদ্য দপ্তরের আধিকারিকের কলোনির সামনে বিক্ষোভে সামিল হন। পাশাপাশি মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকের হাতে 8 দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন তারা। মাথাভাঙ্গা কলেজে বহিরাগত প্রবেশ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ। তাদের একটাই দাবি, প্রশাসনকে বারংবার জানানো হলেও প্রশাসন বহিরাগতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই যতক্ষণ না প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে ততক্ষণ অবরোধ চলবে। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানা পুলিশ। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ ওঠে। বুনোহাতি দলের সম্মুখ থেকে প্রাণে বাঁচলেন অটো চালক। আলিপুরদুয়ার জেলার উত্তর রায়ডাক বন বিভাগের হাতিপোতা রোড লালপুর সংলগ্ন কার্তিকা জঙ্গলে বুনোহাতি দলের সামনে পড়ে যায় এক অটো ভ্যান। অল্পের জন্য প্রাণে বাঁচেন অটো ভ্যানের খালাসি ও ড্রাইভার। লাল রঙের মালবাহী অটো গাড়িটি বুনোহাতির কাছে আসতেই তেড়ে আসে বুনোহাতি। অটো গাড়িটি চালক উপস্থিত বুদ্ধির জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অটো গাড়িটি হাতি দেখে ঘুরে যায় এবং তারপরেও খানিকটা পথ অটোর পিছু ধাওয়া করে হাতিটি। এই ঘটনায় খানিকক্ষণ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুদিকেই গাড়ি আটকে পড়ে। পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে গেলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এখন অনেক মানুষ সরকারি নির্দেশিকা অমান্য করে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। এবার সেই সমস্ত মানুষকে সচেতন করতে রাস্তায় নামল ডিএসপি সদর ও এসডিও। বৃহস্পতিবার বালুরঘাট স্টাইল বাজার এলাকায় যে সমস্ত মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে বালুরঘাট থানা পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত মানুষদেরকে আজ মাস্ক বিতরণ করা হয়। এদিন 100 জন মাস্কবিহীন মানুষদেরকে মাস্ক বিতরণ করা হয়। এদিন মাস্কবিহীন 7 জনকে আটক করল বালুরঘাট থানার পুলিশ। গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরে হিলি থানা তিওরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার। ঘটনা তদন্তে নেমে পুলিশ এক বিজেপি যুবমণ্ডল সভাপতি সুব্রত মালী সহ 4 জনকে গ্রেফতারের পর বুধবার আরও 2 জনকে গ্রেফতার করে। এদিন বৃহস্পতিবার ধৃত 2 জনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে হিলি থানার পুলিশ। সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, সমস্ত শূন্য পদে স্থায়ীকরণ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 6 দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে বালুরঘাটে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি সংগঠন আকাশ ও বন্ধুরা অভিনব উদ্যোগ নিল। করোনা সংকটকালে আমরা অক্সিজেনের প্রয়োজনীয়তা হারে হারে লক্ষ্য করেছি, তাই একটি গাছ হাজার প্রাণ এই আত্মবাক্যটিকে সামনে রেখে আকাশ ও বন্ধুরা সপ্তাহব্যাপী বালুরঘাট ও তৎসংলগ্ন এলাকায় 200টি চারা গাছ রোপণে উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির নাম তারা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে মহান শিল্পীর প্রতি সম্মান জানিয়ে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি শাখা প্রশাখার অনুকরণে নাম রেখেছে শাখা প্রশাখা। কোভিড মোকাবিলা আরও একবার এগিয়ে এল সিআইআই। শিলিগুড়ি পৌর নিগমের 2টো অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেওয়া হয় সিআইআই এর তরফে। শিলিগুড়ি পৌর নিগমের হাতে তুলে দেওয়া হলো। বর্তমানে করোনার সাথে লড়াই করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন। প্রথম দিকে চাহিদার তুলনায় অক্সিজেনের যোগান কম থাকলেও বর্তমানে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে অক্সিজেনের যোগানের কোনো ঘাটতি নেই। তারপরেও করোনা আক্রান্ত রোগীদের যাতে অক্সিজেন পেতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য বৃহস্পতিবার সিআইআই এর পক্ষ থেকে সঞ্জয় টিব্রুয়াল পৌর নিগমের প্রশাসক গৌতম দেবের হাতে 2টো অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেয়। হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে কাজের সন্ধানে দিল্লি যাওয়ার পূর্বে 2 জন নাবালিকা উদ্ধার করল আরপিএফ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডিমা চা বাগানের বাসিন্দা 2 জন 16 বছরের নাবালিকা কাজের সন্ধানে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে এসেছিল হাসিমারা স্টেশনে। হাসিমারা স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেসে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল এই 2 নাবালিকা। কিন্তু এই 2 নাবালিকাকে স্টেশন চত্বরে দেখে সন্দেহ হয় আরপিএফ এর এবং তারা তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য বেরিয়ে আসে। পরবর্তীতে আরপিএফ এই 2 নাবালিকাকে উদ্ধার করে সিডব্লিউসি পাঠানোর ব্যবস্থা করে। বেশ কয়েকদিন ধরে ঘুরেও মেলেনি ভ্যাকসিন। অতঃপর উপায় না পেয়ে রীতিমতো ভ্যাকসিন কেন্দ্রের বাইরে নিশিযাপন বেশ কয়েকজন সাধারণ মানুষের। বুধবার রাতে এমন ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিনেশন ক্যাম্পের বাইরে। খেদরু শেখ, মকবুল হোসেন, আহিলা বিবি, পাতাশি বিবি, মর্জিনা বিবি,
বারুয়া বেওয়াদের, কারো বাড়ি ইটাহার ব্লকের ইটাহার অঞ্চলের ঘেরা গ্রামে, আবার কারো বাড়ি কাপাসী অঞ্চলের ফুলবাড়ি গ্রামে। রাতের আহার সেরে ওরা বাড়ির মহিলাদের সঙ্গে নিয়ে ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে মশারি খাটিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন পাওয়ার আশায় এইভাবে রাত্রিবাস করলেন ভ্যাকসিনেশন ক্যাম্পের বাইরে টিনের চালার নিচে। তাদের বক্তব্য, তারা দিন আনা দিন খাওয়া দুস্থ মানুষ। বিগত 5 দিন থেকে সকাল 6টায় বাড়ি থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন মিলছে না। সকালে এসেও দেখছে না তাদের আগে বহু মানুষ ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে আছে। ফলে কয়েকদিন ধরে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ঘুরে যেতে হচ্ছে বাড়ি। এতে তারা জমিসহ বিভিন্ন ক্ষেত্রেও কাজে যেতে পারছে না, ফলে আর্থিক সংকটেও পড়ছে। তাই তারা কোনো উপায় না পেয়ে ক্যাম্পের বাইরে রাত্রিবাস করার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের জরুরি সভা ডেকেছেন তিনি। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, কেন্দ্রীয় অঞ্চল সংগঠনের অফিসারগণকে কার্শিয়াংয়ের নয়াবাজার টাউন হলের সভায় অংশ নিতে বলা হয়েছে শুক্রবার বেলা 11টায়। বাংলাদেশে কঠোর লকডাউন শিথিল করায় টানা 14 দিন পর সড়ক মহাসড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন। বৃহস্পতিবার থেকে 23শে জুলাই সকাল 6টা পর্যন্ত আসন্ন অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলছে। জাতীয় পরামর্শ কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলে ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের স্বার্থে তা শিথিল করেছে বাংলাদেশ সরকার। তবে 23শে জুলাই ভোর থেকে ফের 14 দিনে কঠোর লকডাউন শুরু হবে বাংলাদেশে। তাতে জরুরি সেবা বাদে গণপরিবহন, অফিস, শপিং মল, কলকারখানা সহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব মোতায়েন থাকবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 2টো ঘর। পূর্ব খাগড়াবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টো ঘর। দমকলে 2টো ইঞ্জিনে ঘণ্টাখানেক চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকায় প্রথমে আগুন লাগার ঘটনা বুঝতে পারেননি আশেপাশের মানুষ। এরপর আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করলে আশেপাশে বাড়ির লোকজন দমকলে ফোন করলে ঘটনাস্থলে আসে দমকল। প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা করছে রাস্তা পারাপার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারে বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের 12-র 111 পার্টে সাতকোদালি ও ফোসকারডাঙ্গা গ্রামে সংযোগকারী একটি কালভার্ট গত 2.5 বছর আগে পঞ্চায়েতের তরফে নির্মিত হয়েছিল। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সেতুটি নির্মিত হওয়ার মাত্র 6 মাসের মধ্যেই সেটি ভেঙে পড়ে। তারপর থেকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হচ্ছে। সাঁকো পারাপার করতে গিয়ে এক বাসিন্দার মৃত্যু হয়েছে। বর্তমানে বাঁশের সাঁকোটির অবস্থা বেহাল। বুধবার বিকেলে জলে ডুবে মৃত্যু হয়েছিল জলপাইগুড়ি রায়পুর চা বাগানের 3 নাবালিকা মেয়ে রীতা তুরি, অনু মাঝি ও অগাস্টিনা ওরাওয়ের। বৃহস্পতিবার শোকের ছায়া সর্বত্র দেখা গেল রায়পুর চা বাগানে। জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের সামনে কয়লা নদীর ওপর অসমাপ্ত বিকল্প সেতু নিয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন দপ্তরে। বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, পুর প্রশাসক সন্দীপ মাহাতো ছাড়াও জমিদাতাদের অনেকেই। বৈঠকে চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, মাঝে জমি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। জমিদাতাদের সাথে এদিন সবিস্তারে সব আলোচনা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। দুজন জমিদাতার জমি সংক্রান্ত বিষয়ে বুঝতে একটু সমস্যা হয়েছিল, এখন সব মিটে গেছে। দ্রুতই সেতুর কাজ এখন শুরু হবে বলে জানান তিনি। ঘোকসাডাঙ্গা থানা ছোট শিমুলগুড়ি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক বৃদ্ধের। চাঞ্চল্য ছড়িয়েছে ঘোকসাডাঙ্গায়। বিএলআর অফিসে আদিবাসী সাঁওতালদের বিক্ষোভ করে ঘেরাও। এদিন বৃহস্পতিবার গাজলের শঙ্করপুর বিএলআর অফিসের সামনে জেডিপি আদিবাসী সাঁওতাল সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বিক্ষোভ করে ঘেরাও করে। দিনহাটা রেগুলেটেড মার্কেট কমিটির নতুন কমিটি গঠিত হলো আজ। দিনহাটা কৃষি মেলায় অবস্থিত কৃষি মান্ডির হল করে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের পাশাপাশি নতুন কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠনের সময় সেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা বিশুধর, সুকুমার রায়, মনোজ দে প্রমুখ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অংশের গাঁজা উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন কোতোয়ালি থানার সাংবাদিক সম্মেলন করে ডিএসপি হেডকোয়ার্টার অরিজিৎ পাল চৌধুরী। তিনি জানিয়েছেন, কোতোয়ালি থানা টাউনবাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে আসাম থেকে কোচবিহারগামী একটি পিকআপ ভ্যানে হানা দিয়ে উদ্ধার হয়েছে এই বিপুল অংশের গাঁজা। এই ঘটনায় আটক করা হয়েছে 2 ব্যক্তিকে। তাদের মধ্যে একজন কোচবিহারের বাসিন্দা এবং অপরজন ধুবড়ি বাসিন্দা বলে জানা যায়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল 2 বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানার বালাপাথার এলাকায়। আক্রান্ত ওই যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত কেষ্টপুরে পথে দাঁড়িয়ে থাকা এক ট্রাক দেখতে না পেয়ে এক পিকআপ ভ্যানে সজোরে গিয়ে
ট্রাকটিকে ধাক্কা মেরেছে। এরপর দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। পিকআপ ভ্যানের চালক এবং সহকারী চালক আটকে পড়েছে পিকআপ ভ্যানের ভেতরেই। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যানের থেকে গুরুতর জখম অবস্থায় আটকে থাকা চালক এবং সহকারী চালককে বের করতে হিমশিম খেতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পৃথিবী থেকে মানবিকতা এখনো উধাও হয়ে যায়নি, তাই প্রমাণ আবারও পাওয়া গেল বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের বাদামাইল এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইলে 512 নম্বর জাতীয় সড়কে একটি পথকুকুর দুর্ঘটনা গুরুতর আহত হয়েছে। স্থানীয় মানুষ সে আহত কুকুরটিকে রাস্তায় কাতরাতে দেখে তৎক্ষণাৎ সেখান থেকে কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে স্থানীয় মানুষ বন্ধু অমিত মোহন্তের সহযোগিতায় রাতে সে কুকুরটির চিকিৎসা করিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। কিছুটা সুস্থ হয়ে ওঠে অসহায় প্রাণীটি। রাস্তার কুকুরকে বাঁচাতে দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইল এলাকায় স্থানীয় মানুষের উদ্যোগে প্রশংসার দাবি রেখেছে সকলে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত হল 2 জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে ভেটাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে একটি স্করপিও গাড়ি দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময়তেই ভেটাগুড়ি বাজার পার করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রান্সফরমার ধাক্কা মেরেছে। ট্রান্সফরমারটি ভেঙে যায় এবং পাশে থাকা 2টি দোকান ভেঙে যায় বলে জানিয়েছে স্থানীয় মানুষ। অজ্ঞাত পরিচয়ে এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ভিলেজ 2 এর ভাগ্নি দ্বিতীয় খণ্ডে। সাত সকালে মরদেহ নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই এলাকায়। তবে কিভাবে এই মরদেহ সেখানে পৌঁছলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে। ইতিমধ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে পাঠিয়েছে পোস্টমর্টমের জন্য এবং দেহ শনাক্তকরণের কাজ চলছে বলে জানা গিয়েছে। তৃণমূল পরিচালিত সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন দলেরই 10 জন সদস্য। বিডিওকে তলবের সভা ডাকার জন্য লিখিত অনুরোধ বিক্ষুব্ধ সদস্যদের। দুর্নীতির অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান শ্রাবণ কুমার দাসের। নিজের ইচ্ছে মতো কেউ অনাস্থা আনতে পারবে না। কোনো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দলকে জানাতে হবে। প্রধান পেলে দল প্রধানকে সরিয়ে দেবে, এমনই মন্তব্য জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকারের। অনাস্থা ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কোটির অধিক টাকার দুর্নীতির অভিযোগ তুলল শাসক দলেরই নেতা কর্মীরা। বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ অস্বীকার উপপ্রধানের। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির, তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। ডিজিটাল বাংলার খবরের জেরে মানসিক ভারসাম্যহীন কিশোরী পরিবারের পাশে দাঁড়িয়েছেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। রাজ্যের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পাশে থাকবে এই পরিবারে বলে বার্তা দিয়েছেন শাসক দলের নেতারা। গত 9 জুলাই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা, আর তার প্রতিবাদে বিক্ষোভে সামিল হল কোচবিহার পলিটেকনিক কলেজের পড়ুয়ারা। জয়গা এলাকার এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো তার নিজের ঘর থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গাতে। বৃহস্পতিবার সকালে জয়গা এলাকার ব্যবসায়ী গৌতম শীলের ঝুলন্ত দেহ তার নিজের ঘরে দেখতে পায় পরিবারের লোকেরা, আর তারপর উদ্ধার করে পাঠানো হয়েছে লতাবাড়ি হাসপাতালে। আর সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে কালচিনি পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি খাদ্য ভবনে অভিজিৎ ধর ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে শিলিগুড়ি মহকুমা আতপতলে বদলে দিয়েছে সেদ্ধ চাল, আর এই বিষয়ে ডেপুটেশন দিয়েছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। ফুলহারি নদীর জলে ডুবে মৃত্যু হল এক মাঝবয়স্ক মহিলার। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিচন্দ্রপুর থানা এলাকার ভালুকা বাজার অঞ্চলে। মৃতার নাম রেখা পাসবান, বয়স 50 বছর। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে স্বাস্থ্য দপ্তরের তরফে হয়রানির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ। ধূপগুড়ি হাসপাতাল চত্বরের সামনে ধূপগুড়ি ফালাকাটাগামী জাতীয় সড়কে অবরোধে সামিল হয়েছেন তারা। বেতন না পেয়ে টিকিট কাউন্টার বন্ধ রেখে বিক্ষোভে সামিল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের গ্রুপ ডি স্টাফ সহ অস্থায়ী কর্মীরা। ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো অফিসার ইত্যাদি প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ দেখানো হয়েছে। রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত চাকদার ও পার্শ্ববর্তী ঢান্ডেগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাগেশ্বরগুড়ি এলাকার পঞ্চায়েত সদস্য কৃষ্ণ সরকার বিশ্বাসের বাড়িতে। তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং বুধবার রাতে একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে এই ছবি ধরা পড়েছে স্পষ্টত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ণিপাড়ি থানা পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন একজন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে
আলিপুরদুয়ার জেলা পুলিশের বিশেষ টিম আলিপুরদুয়ার থানা এলাকায় অভিযান চালিয়ে 5টি বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 5টি বন্দুক উদ্ধার করা হয় এবং ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোচবিহার স্বাস্থ্য দপ্তর এবং কোচবিহার পুরসভা যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো কোচবিহার 2 নং ওয়ার্ডে একটি ক্লাবে। এটি শুধু এই ওয়ার্ডেই নয়, আরও অন্য ওয়ার্ডের মানুষরাও এখানে স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন। প্রায় 100টি অধিক মানুষ এখানে স্বাস্থ্য পরীক্ষা করান। প্রাক্তন অঞ্চল মৃত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাড়িতে হাজির হলেন প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেত্রী ডক্টর কল্যাণী পোদ্দার। এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি মৃত বাবুল সরকারের বাড়িতে আসে তার পরিবারের সাথে দেখা করেন। এছাড়াও এদিন তার বাড়িতে উপস্থিত ছিল মাথামার 2 নং পঞ্চায়েত সমিতির সদস্য কানন মল্লিক, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দাবন সরকার, রতন দাস সহ অন্যরা। অবিলম্বে বিএসএনএল-কে 4G সার্ভিস চালু করতে দেওয়া সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি বিএসএনএল দপ্তরের প্রধান গেটের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল এর সদস্যরা। ডিজিটালের সাথে নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।